কমলাসাগর কসবা ইকো পার্ক বর্তমানে নরক গুলজারে পরিণত। পিকনিক স্পটের চারপাশ জঙ্গলে ঢাকা, ভেতরে প্রবেশ করার কোনো জো নেই। নানা স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন আবর্জনার অবশিষ্টাংশ। রাস্তার উপর পড়ে রয়েছে গবাদি পশুর বিষ্ঠা। কসবা বাজার কমিটি এবং মন্দির সোসাইটির কর্মকর্তাদের গাফিলতিতে এই অবস্থার চিত্রটি ফুটে উঠেছে বর্তমানে। কসবা ইকো পার্ক বর্তমানে নরক গুলজারে পরিণত। দিঘির চারপাশের স্থান সংকুলান হওয়ায় বাধ্য হয়ে পার্কের পাশে এসে পিকনিক করতে হচ্ছে। পিকনিক স্পটের চারপাশ জঙ্গলে আবৃত, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে খালি বোতল সহ বিভিন্ন বস্তুর অবশিষ্টাংশ। রাস্তার উপর ছড়িয়ে পড়ে রয়েছে গবাদি পশুর বিষ্ঠা। স্থানীয় বাজার কমিটি এবং মন্দির সোসাইটির এদিকে কোনো নজর নেই বলে অভিযোগ তুলেছেন পিকনিক করতে আসা পর্যটকরা। অতি সত্বর পিকনিক স্পটকে আকর্ষণীয় করে গড়ে তুলতে যেন নজর দেয় স্থানীয় বাজার কমিটি, মন্দির সোসাইটির কর্মকর্তারা সহ বিধায়িকা, তারও দাবি জানিয়েছে পিকনিক করতে আসা পর্যটকরা। তো পরিবেশটা ভালোই, কিন্তু আমরা যে মানে আজকে আইলাম যে, কিন্তু আমরা যে পরিবেশ দেখছি এইটার ভিতরে মানে পিকনিক খাওয়ার কোনো ইয়েও নাই। মানে আমরা যে থামো যে বইয়া, কিন্তু আমরা বইছি, কিছু করার নাই। দিঘির পারে আমরা দেনা জায়গা, এই জায়গা চাইছি, কিন্তু হয়ে দেখেন, আমরা দেখেন, আমরা একটু আমরা ঘুরে দেখেন না যে জঙ্গলের ভিতরে আমরা খাইতেছি, কিছু করার নাই। আগে যে ভালো ছিল না, পরিষ্কার ছিল, এখন সমস্যাটা কি? না পরিষ্কার বলতে দিঘির পাড়ে যেটা হইতো এটা তো পরিষ্কার আসলো ঠিকই। এটা পিকনিক স্পট নাকি পার্ক? সমস্যাটা কি? সমস্যা হয়েছে মানে আমরা কয় পরিষ্কার পাইতাম, আমরা একটা আনন্দ থাকতে হইলে আজকে আমরা আইছি এই জঙ্গলের ভিতরে খাইতাম। মানে এটা তো আমরা বাড়ির গাড়াতে ফেলে পারতাম, মানে এনে অনেক আমরা কোনো দরকারই না, কেন আমরা তো জানি না এরকম যে পরিবেশ। আপনার দাবি কি থাকবে? দাবি বলতে আমরা কমলাসাগর যে মানে একটা তো কমলাসাগরের একটা ইয়ে আছে, সোসাইটি আছে, সোসাইটির একটা বাজার আছে, বাজারের ভিতরে যে কাজটা তারা এটা করছে না। আমরা দাবি হয়েছে আমরা কাজটা করেন পিকনিক স্পট। আমরা হচ্ছে লোকেল, আমরা কোনো ব্যাপার না। আমরা রাস্তাঘাট থেকে আই, যেন থেকে আই, দূরের থেকে যাইবো, তারা এসে তো এনে আইতো না, তারা এই পরিবেশ দেখে সেটা যাইবো গা। এটা কি পরিবেশটা এবছর এমন? এর আগে ভালো ছিল? এর আগে গতবার ভালো ছিল, এবার এই বছর এত রবীন্দ্র। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।